দক্ষিণবঙ্গে আজকে দুটি মেদিনীপুর এবং 24 পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড। নর্থ বেঙ্গলে 5টি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মানে যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বেশি এরকম বৃষ্টিপাতের। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতে, এবং ব্যাপারটা হচ্ছে কি যে কোনো জেলারই 50%-এর থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট মানে অনেকখানা জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে হোয়াইট স্প্রেড টু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে, বাকি জেলা মানে 3টেই পড়ছে, মালদা এবং 2টি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলেও ওইরকম কমে যাচ্ছে। উত্তরের 5টি জেলা, যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলিতে আইসোলেটেড। এই গেল 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আইসোলেটেড রেনফল। আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলের, তার সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। আর 25 তারিখ দেখবি সপ্তম দিন, যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, সবগুলি এই কটি জেলাতে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে আমরা কলকাতাবাসীরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আশা করতে পারি, পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাউথ বেঙ্গলের অন্যান্য সব ডিস্ট্রিক্টগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 25 তারিখে কিন্তু রেনফলটা দেখুন হঠাৎ করে বেড়ে গেল আর কি সাউথ বেঙ্গলে, ঠিক আছে। সবকটাতে নয়, এই দক্ষিণের যে মেনলি দক্ষিণেরই জেলাগুলো, যেগুলো দেখলেন মোটামুটি দক্ষিণেরই জেলা আছে, কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড। আর নর্থ বেঙ্গলে আপনার ওপরের যে 5টি নর্থের যে ডিস্ট্রিক্ট সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ডে টু ডে ওয়েদার 7 দিনের। অর্থাৎ আগামী সপ্তাহটা পুরোটাই দক্ষিণবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি, এক্স্যাক্টলি সো, দক্ষিণবঙ্গে বৃষ্টি। আজকে কোথাও কোনো কালবৈশাখী বা কিছু কোনো বলছি, ওয়ার্নিং দিচ্ছি, বলছি হ্যাঁ ওয়ার্নিং। আজকে কালবৈশাখী নেই, আজকে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে গাস্টি উইন্ড দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড। আর আপনার কি বলে আপনার এটাকে
গাস্টি উইন্ড, হেভি রেনফল আজকে আছে, হেভি রেনফল, বুঝতে পারছি। হেভি রেনফল আপনার নর্থ বেঙ্গলে যে 5টা জেলা আছে ওপরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হিট ওয়েভেরও কিন্তু সতর্কবার্তা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তাও দেওয়া হয়েছে, সেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। হিট ওয়েভটা কোথায়? বীরভূম? হিট ওয়েভ হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। কালবৈশাখীর সম্ভাবনা 50 থেকে 60 কিলোমিটার বেগে, মানে থান্ডার স্কোয়াল যেটাকে বলি আমরা, সেটার সম্ভাবনা আছে বীরভূম, মুর্শিদাবাদ এই দুটি জেলাতে, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা। বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ এবং সাউথ 24 পরগনা, এগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে আর কি, থান্ডার স্কোয়াল। অবশ্যই তার মধ্যে বৃষ্টিও থাকবে। আর বাকি সমস্ত ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50, এগুলো সম্ভাবনা রয়েছে। আর তার সাথে সাথে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা দেওয়া হয়েছে, সতর্কবার্তা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। আচ্ছা, আজকে দক্ষিণবঙ্গেরটা বললেন না যে মেদিনীপুর সহ কোথায় কোথায় হবে বৃষ্টি? দক্ষিণবঙ্গে আপনার কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, নদিয়া এবং নর্থ এবং সাউথ 24 পরগনা। এবং অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলি সেগুলিতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, গাস্টি উইন্ড 40 to 50। লাইটনিংটা স্পেশালি আমি বলছি কারণ লাইটনিংটা এখন খুব সেন্সিটিভ হয়ে গেছে, হ্যাঁ, লাইটনিংয়েরও সম্ভাবনা আছে। ঠিক আছে, থান্ডারস্টর্ম যখনই হবে তখন লাইটনিংটা কিন্তু থাকছেই। ঠিক আছে।